আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশগামী যাত্রীদের হয়রানির অভিযোগ থাকলেও সরকার পতনের পর বদলে গেছে চিত্র। এখন যথাযথ সেবা প্রাপ্তির পাশাপাশি বিমানবন্দরের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতায় সন্তুষ্ট যাত্রীরা। আগে বিমানবন্দরে হেল্প ডেস্ক থাকলেও যাত্রীদের সহযোগিতা না করার অভিযোগ ছিল, কিন্তু এখন সেখানে গেলেই পাওয়া যাচ্ছে সেবা, এতে সন্তুষ্ট যাত্রীরা। বিগত দিনগুলোতে অনেক কষ্ট পেয়েছি, বা লাগেজ প্রবলেম বা আদার অনেক প্রবলেম ছিল, সেগুলা কাটিয়ে এখন আমরা অনেক স্বাচ্ছন্দ্য বোধ করতেছি। শেখ হাসিনা পালানোর আগেই আমি আসছিলাম, আসার সময় তো একটু কেমন যেন অন্যরকম লাগছে, তো এখন সব কিছু একটু গোছানোই মনে হচ্ছে, ভালোই, আগের থেকে একটু ভালো। এই যে এখানে পুলিশ বাহিনী আছে, ওরা আমাদেরকে বললো যে এই রাস্তা যাও, এটাতে যাও, সুন্দরভাবে চলে আসছি, কোনো সমস্যা হয়নি। হ্যাঁ, সহযোগিতা করবে নিরিবিলি, এখন কোনো ঝামেলা নেই, গেটও ক্লিয়ার আছে, এখন ঠিক আছে, সমস্যা নেই। অন্যদিকে বিদেশ থেকে বিমানবন্দরে পৌঁছে স্বজনদের সঙ্গে যোগাযোগের জন্য চালু আছে 10টি টেলিফোন বুথ। যে কোনো নাম্বারে কথা বলা যাচ্ছে বিনামূল্যে। তাছাড়া দ্রুত লাগেজ ছাড় পেয়ে স্বস্তিতে বিমানবন্দর ছাড়তে পারছেন যাত্রীরা। আগে শুনতাম যে লাগেজ নিয়ে বা সামান আসতে দেরি হয়, কিন্তু এখন ওরকম কিছু না। এখন আমরা আসছি, আমরা আসার আগে দেখতেছি যে আমাদের যে সামানেরা চলে এসেছে। গতবার আসার পরে প্রায় 1-1.5 ঘন্টা ওয়েট করছিলাম, এবার 10-15 মিনিট পরে পাইলাম। আমার মনে হয়েছে সবচেয়ে বেশি উন্নতি হয়েছে সবার বিহেভিয়ার, এই জিনিসটা। আর হচ্ছে যে আগে আনসার বাহিনী টিপস দিতে হইতো, এখন ওগুলো বন্ধ হয়েছে আলহামদুলিল্লাহ। সামান নিয়ে বা মাল সামান নিয়ে আমাদের খুব হ্যান্স হতে হয়, যাচ্ছে খুঁজে পাই না, কাউকে ডাকলে হেল্প করার জন্য সেটাও পেতাম না। হ্যাঁ, এবারে অনেক ডিফারেন্ট। মাশাআল্লাহ, ইমিগ্রেশন খুব দ্রুত শেষ করে ফেললাম, আসলাম। ওইখানে এক সময় অন্য সময় যতবার আসছি আমরা ট্রলি ছিল না, এখন একদম ট্রলি সাজানো আছে, যার যত নিচ্ছে সবাই। টেলিফোন থাকাতে সুবিধা হচ্ছে, কারণ আমরা যখন বাইরে থেকে আসি তখন তো আমাদের সিম থাকে না। এখানে নাম্বার দিয়ে এখান থেকে টেলিফোন করলে আমাদের আত্মীয়স্বজন যারা বাইরে আমাদের জন্য ওয়েট করে, তাদের অল্প সময়ের মধ্যে আমরা বলতে পারি যে আমরা এখন এয়ারপোর্টের ভিতরে আসছি বা 2 নম্বর বা 4 নম্বর গেটে আসছি, তারা ওইখানে আমাদের রিসিভ করবে। এছাড়া লাগেজ কেটে মূল্যবান জিনিসপত্র চুরির ঘটনা রোধে কঠোর নজরদারি করছে বিমানবন্দর কর্তৃপক্ষ। অনেক সুন্দর, যার সাথে কথা বলতেছি সেই আমাদের হেল্প করার জন্য আগে আসতেছে। এর স্যার বেশি কিছু চান নেই, আমাদের এইটুকুই চাই। গণ আন্দোলনের মুখে সরকার পতনের পর পরিবর্তনের হাওয়া বইছে পুরো দেশ জুড়ে। বাদ যায়নি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরও। সেবার মান বেড়েছে, যাত্রীরা বলছেন এমন সেবা পেয়ে সন্তুষ্ট তারা। মানিক মোহাম্মদ ওমর, বিজিটিভি, ঢাকা।